দিনে 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ডে আমাদের মৃত্যুর আগ জন্মের আগ থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি না ভাই? জি, আপনি এখানে বসে আছেন, দিনের কথা শুনছেন, আপনার কানে আওয়াজ পৌঁছাচ্ছে। এই কানে আওয়াজ শোনার ক্ষমতাটি কে দিয়েছেন ভাই? আল্লাহ দিয়েছেন। আমরা বিশ্বাস করি না? আমরা চোখ দিয়ে দেখছি জলসা যিনি করছেন বক্তাকে, দেখে আমাদের অন্তরটা ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই সারা বিশ্বের সমস্ত গাছপালা, তরুলতা, শস্য শ্যামল সবকিছু আল্লাহ তৈরি করেছেন। আপনাকে আল্লাহ সুন্দর স্ত্রী দিয়েছেন, চোখ জুড়ানোর সন্তান দিয়েছেন। এগুলো আমরা যে চোখ দিয়ে দেখি, এই চোখের দৃষ্টিশক্তি কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। দেখেন, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে যতগুলো নিয়ামত দিয়েছে, আমরা অনেকে তার উপরে সন্তুষ্ট না। প্রত্যেকটি মানুষ তার ব্রেনে একটি জান্নাত সাজিয়ে রাখে। কি সাজিয়ে রাখে? জান্নাত। যে আমি বড় হয়ে, আমি ইনকাম করে, আমি কামাই করে একটি বড় বিল্ডিং বানাবো, গাড়ি কিনবো নামি দামি কোম্পানির, আমি সুন্দরী থেকে সুন্দরী একজন উচ্চ খানদানের ধনী পরিবারের মহিলাকে বিবাহ করব, আমার একটি সুন্দর বাগান থাকবে, আমার কাছে কোটি কোটি টাকা থাকবে। এই স্বপ্ন সবার আছে না নেই? আছে না? যুবকদের বেশি বুঝে আসবে, তাই না? 5 স্টার হোটেলের মতো আমার কামরা হবে, যত রকমের সুখ শান্তি সবাই চায়। এখন এই সমস্ত সুখ শান্তি নিয়ে আমরা যারা বসবাস করি, এই সুখ শান্তি আমাদের কেউ বা সারা জীবন লাগিয়েও তার স্বপ্নের সেই জান্নাত তৈরি হয় না, সেই স্বপ্নের বাড়িটি বানাতে পারে না, স্বপ্নের সেই গাড়িটি কিনতে পারে না, স্বপ্নের সেই রাজকুমারীকে বিবাহ করতে পারে না, তাই না? আবার কেউ মেহনত করে বাড়ি বানিয়ে নিল, কিন্তু বেশি দিন লাস্টিং হলো না, কিছুদিন পরেই বাড়ি কমপ্লিট, 2-4 দিন, 2-10 মাস, 1-8 বছর থাকলো, তারপরে তার নাম ঘোষণা হচ্ছে কোথায়? মসজিদের মাইকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বলতেছিলাম এটাই, আমরা দুনিয়াতে থেকে প্রত্যেকের ব্রেনে একটি করে জান্নাত সাজিয়ে রাখি, যে এই রকম একটি জান্নাত, এরকম সুখ শান্তি আমার দরকার, কিন্তু সেটা পূরণ হয় না, সবার পূরণ হয় না। যদি হয়েও যায় বেশিক্ষণ থাকে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের চাওয়া পাওয়া সবগুলো পূরণ করে দেন, আমরা যেমনটা যা যা আল্লাহর কাছে চাই সব যদি আল্লাহ দিয়ে দেন, তো আল্লাহর যে ভান্ডার আছে তার থেকে কি কিছু কমে যাবে? 5%, 10% কম হয়ে যাবে না। তাহলে দেন না কেন আল্লাহ? আল্লাহ পাক দেন না কেন? আমার ভাইরা, কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই বরকতময় রব্বুল আলামিন যিনি তোমাদের জন্য মাউতকে সৃষ্টি করেছেন, মৃত্যু তোমাদের জন্য অবধারিত করে রেখেছেন, ওয়াল হায়াত, তোমাদের একটি হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন, বয়স দিয়েছেন, 50, 60, 70 বছরের আয়ু দিয়েছেন। এই সময়কালটা কেন দিয়েছেন? আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, তোমাদেরকে যাচাই করার জন্য, তোমাদের মধ্যে কে ভালো আমল করে, তোমাদের মধ্যে খারাপ আমল কে করে। এই 50, 60, 70 বছর যতদিন আমি আয়ু দিলাম, হায়াত দিলাম, এই 50, 60, 70 বছরে কে কত ভালো কাজ করে, নেক আমল করে, এটাই আমি আল্লাহ দেখার জন্য হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। তাহলে এই 50, 60, 70 বছর আমরা যে দুনিয়ার সুযোগ সময়টা পাচ্ছি, এই সময়টা আমরা পাচ্ছি, এটা হলো এক্সাম টাইম। কি? পরীক্ষার সময়। 50, 60, 70 বছরে আল্লাহ আমাদেরকে পরীক্ষার হলে রেখেছেন। কোথায়? এখন বলেন তো ভাই, পরীক্ষার হলে যে সমস্ত পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষকরা থাকেন, গার্ড জানা দেন,
তারা কি পরীক্ষার্থীর চেয়ে বেশি শিক্ষিত না কম শিক্ষিত? বলেন। যারা গার্ড দেয় পরীক্ষার হলে তারা তো শিক্ষক বড় বড়, তো তারা কি যারা পরীক্ষা দেয় তাদের চেয়ে বেশি জানে না কম জানে? বেশি জানে, বরং তারা আরো বড় বড় শিক্ষক হন। এখন এই পরীক্ষার হলে যদি কোনো ছাত্র জিজ্ঞেস করে স্যার এই উত্তরটা একটু বলে দেবেন, ওই যিনি গার্ড দিচ্ছেন শিক্ষক পরীক্ষক উনি কি উত্তর বলে দেবেন? ওনার কি জানা আছে না নেই? জানা থাকলেও বলবে না। কেন বলেন তো? এটা পরীক্ষার হল, এখানে তোমাকে নিজে চিন্তা ভাবনা করে লিখতে হবে, জবাব দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 50, 60, 70 বছরের হায়াত দিয়েছেন, কারো বা 100 বছরের হায়াত দিয়েছেন। এই হায়াতটা আমাদেরকে দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার হলে পরীক্ষক যেমন কোন পরীক্ষার্থীকে, যে ছাত্রটি পরীক্ষা দিচ্ছে জানা থাকলেও উত্তরটি বলে দিতে পারবেন না, জানা থাকলেও উত্তরটি বলে দেবেন না, কেননা এখানে পরীক্ষার হলে নিজেকে চিন্তা ভাবনা করে জবাব দিতে হবে, পড়াশোনা আগে করে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষকেও তেমন বিভিন্ন ভাবে পরীক্ষা নেন। কখনো মানুষকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিয়ামত দিয়ে পরীক্ষা নেন। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মানুষকে ভয়ের অবস্থায় দিয়ে দেন, মানুষকে ভয়ানক পরিস্থিতির মধ্যে ফেলে দেন আর মানুষকে পরীক্ষা নেন। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রিজিককে কম করে দেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা কম করে দেন, ক্ষুধার্ত অবস্থায় সময় কাটাতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার্ত রেখে মানুষকে পরীক্ষা নেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো রোগ ব্যাধি দেন, কখনো রোগ দিয়ে পরীক্ষা নেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনার সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা নেন। কাউকে 4টে 5টা সন্তান দিলেন, কাউকে আল্লাহ ছেলে সন্তানও দিলেন, আবার কাউকে মেয়ে সন্তানও দিলেন, আবার কাউকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিলেন, কিন্তু সন্তান দেওয়ার পরে আবার সন্তানকে কেড়ে নিলেন। এই সব কিছুর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা নেন। পরীক্ষার জবাবটা কিভাবে আমরা দেব? পরীক্ষার জবাব দুই রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কখনো নিয়ামত দেন, পয়সা দেন, সুস্থতা দেন, গাড়ি বাড়ি সব কিছু দেন, নিয়ামত দিয়ে ভরিয়ে দেন, এটাও একটা পরীক্ষার সময়, এর একটি জবাব আছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মানুষের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেন, কখনো মানুষের অভাব অনটনের মধ্যে ফেলে দেন, কখনো ব্যবসা বাণিজ্য অনেকটা লস করিয়ে দেন, আবার কখনো বান্দাকে অনেক বড় ধরনের রোগ দিয়ে পরীক্ষা নেন। আমার ভাইরা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক নিয়ামত দেবেন, টাকা পয়সা দেবেন, গাড়ি বাড়ি দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দেবেন, নেক সন্তান যখন বান্দাকে আল্লাহ দেবেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে নিয়ামত দিচ্ছেন, আপনার পরীক্ষা নিচ্ছেন, অ্যানসার দিতে হবে কি, জবাবটা কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি তোকে অনেক নিয়ামত দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, মন পছন্দের মনের চাহিদা মতো সুন্দরী স্ত্রী দিয়েছি, তোর সমস্ত নিয়ামত দিয়ে বান্দা ভরিয়ে দিয়েছি। এই নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামত দিয়ে তোকে পরীক্ষা নিয়েছি, পরীক্ষার জবাব হবে যখন তোকে নিয়ামত দিয়েছি তুই বান্দা আমার শুকরিয়া আদায় করবি। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে দাও, আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। এরকম বলেননি, বরং বলেছেন অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব। উলামায়ে কেরাম বসে আছেন। আযীদাকুম একটা শব্দ হয় আরবিতে, আর একটা হলো লা আযীদান্নাকুম। শুরুতে একটি লাম শব্দ বাড়ানো হয়েছে, শেষে একটি নুন বাড়ানো হয়েছে। এই দুটো জিনিসকে বাড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন। কিসের গ্যারান্টি? বান্দারে, আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করিস, আমি তোর ওই নিয়ামতকে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব।
দুই রকম পরীক্ষা নেন, একটা হলো নিয়ামত দিয়ে আর আরেকটা হলো নিয়ামতকে তুলে নিয়ে। আমার ভাইরা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নেবেন, ব্যবসা বাণিজ্য লস হয়ে গেল, বাড়ি ঘর খারাপ হয়ে গেল, সন্তান একটি আল্লাহ তুলে নিলেন, আমার ভাইরা ওই সময় আপনাকে আল্লাহ পাকের উপরে বলা যাবে না আল্লাহ পাক বিপদ দেবেন তো অন্য কাউকে দিতেন, আমাকে কেন দিয়েছেন? বলে না, বলে না। আর লোক খুঁজে পাইনি, আমি পেয়েছি আল্লাহর সামনে, আমাকে এই বিপদটা দিলেন আল্লাহ, আমার এই মুসিবত, আমার কপালে এই মুসিবত। না ভাই, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসাব মিনহু, যে ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন তাকেই আল্লাহ মুসিবত দেন। সে কি রকম কথা? পছন্দ করলে মুসিবত কেন দেন? আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি মুসিবত, সবচেয়ে বেশি কষ্ট কার উপরে এসেছে? জি, আল্লাহ রাসূল বলেছেন, আশাদুল বালাই আল আম্বিয়া ফালামসাল সুম্মাল আমসাল। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দিয়েছেন, বালা দিয়েছেন, বিপদ দিয়েছেন নবীদের উপরে। আর নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে? আমার আপনার হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মুসিবত দিয়েছেন। মুসিবত দিলে তখন কি বলবো? আল্লাহ কেন আমাকে মুসিবত দিলেন, এ কথা বলা যাবে নাকি? না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতে বলেছেন, যারা মুসিবতের সময় কি করবে? সবর করবে, তাদের জন্য অবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য সুসংবাদ দিয়ে দাও। সবর কেমন করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলে দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবর করতে হবে। এই আপনার যখন মুসিবত হবে, সন্তান একটি ইন্তেকাল করে গেল, ব্যবসা অনেক লস হয়ে গেল, বাড়িতে পিতামাতা অসুস্থ হয়ে পড়লো, বা বড় কোনো বিপদ হলো, রোগগ্রস্ত হয়ে গেলেন, তখন আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, বান্দারে তোমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসলে কোন দোয়াটি পড়তে হয়? এটিকেই পড়তে হয়। আমরা মনে করি মারা গেলে পড়তে হয়, না, মারা গেলে তো পড়তে হয়, কেউ মারা গেলে সেটাও একটা বিপদ। কিন্তু আপনার যদি পায়ের জুতোটা একটু ছিঁড়েও যায়, তখন কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বাড়িতে কারেন্ট চলে গেল, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছিলেন, সবকিছু আল্লাহর জন্য, সেই নিয়ামত আল্লাহ ফিরিয়ে নিয়েছেন, আমার আফসোস করার কি আছে? তো আল্লাহ যখন নিয়ামত দেবেন শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ যখন নিয়ামত তুলে নেবেন তখন সবর করতে হবে। আল্লাহকে দোষারোপ করা চলবে না। আল্লাহ বান্দাকে দুই রকম পরীক্ষা নেয় বলেছিলাম, একটা হলো নিয়ামত দিয়ে, আর একটা কি করে? নিয়ামতকে ছিনিয়ে নিয়ে। নিয়ামতকে যখন দেবেন তখন আমরা আলহামদুলিল্লাহ পড়বো, সুবহানাল্লাহ পড়বো, আর যখন নিয়ামত ছিনিয়ে নেবেন তখন কি পড়বো? বলেন ইন্না লিল্লাহি। ওই মরে গেলে যে দোয়াটি পড়তে হয় ওইটা, ওটা শুধু মৃত্যুর সময় না, সর্বদা ছোটখাটো কোনো বিপদ যখন আপনার হবে তখন সেটা পড়তে হয়। আমার ভাইরা, আমি ছোট্ট একটি ভূমিকা টানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা নেন নিয়ামত দিয়ে। নিয়ামত দিলাম, বান্দা আমার শুকরিয়া আদায় করছে কিনা। আবার মানুষকে পরীক্ষা নেন নিয়ামতকে ছিনিয়ে নিয়ে, সবর করে কিনা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালামের উপরে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছিলেন, বহু নিয়ামত দিয়েছিলেন। দেখেন, এই দুনিয়ায় এরকম মানুষ খুব কম আছে যারা শাসন ক্ষমতাও পেয়েছে, আবার আল্লাহর প্রিয়ও হয়েছে। অধিকাংশ শাসক এমন ছিল যারা জালিম। এই দুনিয়ার শুরু থেকে আর শেষ পর্যন্ত পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যায় অধিকাংশ শাসক ছিল কি? জালিম। আজকালও অধিকাংশ শাসক সব কি? বলতে ভয় লাগে? অধিকাংশ ভালো না জালিম? আজকাল সবার সামনে বলতে চায় না। এক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে এমএলএ সাহেবের বাড়িতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্ণা দিচ্ছে কোথায়? খেদমত করছে এমপির বাড়িতে। ওকে রাতের বেলা আলাদা নিয়ে সাইডে গিয়ে একটু জিজ্ঞেস কর, যদি মন থেকে এমপি সাহেব ভালোবাসিস,
বলবে মরলে তো আমি সুখ পাই, তাই না? তার কারণ কি? দুনিয়ার ক্ষমতা পেয়েছে কিন্তু ওর ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহর মহব্বত নেই, আল্লাহর প্রিয় না। তো এই জন্য আমি বলছি যে শুরু থেকে দুনিয়ার আর শেষ পর্যন্ত যারা শাসক হয়েছে, রাজা হয়েছে, বাদশা হয়েছে, যারা মানুষের নেতা হয়েছে, তাদের মধ্যে আল্লাহর প্রিয় আবার দুনিয়ার ক্ষমতা পেয়েছেন এরকম বান্দা কম। অধিকাংশ যারা দুনিয়ার ক্ষমতা পেয়েছে তারা কি হয়েছে? জালেম হয়েছে। আজকে তো এর ভরি ভরি এর দৃষ্টান্ত আছে, আর বলার দরকার নেই। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে এই সারা বিশ্বের শাসন ক্ষমতা দিয়েছিলেন, সারা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার বানিয়েছিলেন। এই বিশ্বের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সারা বিশ্বের রাজ ক্ষমতা পেয়েছে মাত্র 4 জন। কজন? 4 জন ব্যক্তি। এর মধ্যে 2 জন ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, আর 2 জন ছিলেন মারাত্মক ধরনের নাফরমান, মারাত্মক ধরনের নাফরমান, আল্লাহর অস্বীকারী, কাফের, আল্লাহর শত্রু। 2 জন আল্লাহর প্রিয় আর 2 জন আল্লাহর শত্রু। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের জানাকে ক্ষমতা দিয়েছিলেন, সারা বিশ্বের উপরে যার রাজত্ব আল্লাহ দিয়েছিলেন তিনি ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। কে ছিলেন? নবী সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের হুকুমত দিয়েছিলেন, সারা বিশ্বের শাসন ক্ষমতা দিয়েছিলেন, সারা বিশ্বের। আর একজন হলেন যিনি আল্লাহর প্রিয় বান্দা, আবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বিশ্বের সমস্ত দেশের রাজ ক্ষমতা তার হাতে দিয়েছিলেন। তার নাম হলো যুলকারনাইন। যুলকারনাইন শুনেছেন আপনারা? শুনেননি হয়তো। নবী ঈসা আলাইহিস সালামের দুনিয়ায় আসার প্রায় 3 থেকে 350 বছর আগে তার রাজত্ব ছিল। সারা বিশ্বের রাজ ক্ষমতা তার আল্লাহ দিয়েছিলেন। একজন ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, অপরজন হলেন বাদশা যুলকারনাইন। এই দুজনেই সারা বিশ্বের উপরে হুকুমত করেছেন এবং সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দাও ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তো নবী ছিলেনই, আর যুলকারনাইন নবী ছিলেন নাকি ওলি ছিলেন? তাফসীরে ইবনু কাসিরের মধ্যে এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনু কাসির লিখেছেন যে বিশুদ্ধ কওল হলো, সঠিক মত হলো যুলকারনাইন নবী ছিলেন না, ওলি ছিলেন, আল্লাহর বড় ওলি বান্দা ছিলেন, কিন্তু কাজ বহুত করেছেন। আর 2 জন ছিল কাফের, আল্লাহর শত্রু। একটা হলো নমরুদ, কি নাম শুনেছি না সবাই নাম? আর একটা হলো বুখতে নাসর। বুখতে নাসর বলে একটা বাদশা ছিল, অত্যন্ত জালিম, আল্লাহ দুশমন। তো এই সারা বিশ্বের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জনকে সারা বিশ্বের সুপার পাওয়ার বানিয়েছিলেন, সারা বিশ্বের রাজ ক্ষমতা বানিয়েছিলেন, দিয়েছিলেন তাদের হাতে। 1 নম্বরে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। 2 নম্বরে হলেন হযরতে যুলকারনাইন রাহিমাহুল্লাহ, তিনিও আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আর তৃতীয় আর চতুর্থ, 3 নম্বরে ছিল নমরুদ, আল্লাহর দুশমন ছিল। 4 নম্বরে হলো বুখতে নাসার, সেও আল্লাহর দুশমন ছিল। এই 4 জনের হাতে আমার আল্লাহ সারা বিশ্বের কৃতিত্ব দিয়েছিলেন, সারা বিশ্বের রাজ ক্ষমতা তুলে দিয়েছিলেন। আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ক্ষমতাও দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দাও হতে পেরেছেন, ইলম দিয়েছেন, আখিরাতের জন্য তাকে যোগ্য বানিয়েছেন। এরকম বান্দা খুব কম আছে। তার মধ্যে একজন হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। কে? নবী সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করেছিলেন 300টি। কটি? 300। সেই শরিয়াতে জায়েজ ছিল। 300 বিয়ে করেছিল। প্রতিটি স্ত্রীর জন্য আলাদা আলাদা রুম ছিল, কামরা ছিল। তাহলে 300 স্ত্রীর জন্য কটা রুম লাগবে? 300 পিস। 300 পিস রুম। হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য একটি বড় সিংহাসন ছিল। এই বড় সিংহাসনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বসতেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এই 300 কামরা নিয়ে এবং তার সিংহাসন, এই এত বড় সাম্রাজ্যের এতগুলো রুম নিয়ে এবং ওই সিংহাসন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। মুজিজাটি কি? মুজিজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের কৃতিত্ব, হযরত সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা, হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে হাওয়াকে মুসাখখার করে
করে দিয়েছিলেন, হাওয়াকে হযরত সুলাইমান আলাইহিস সালামের আয়াতে করে দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে যখন হুকুম দিতেন, হাওয়া আমাকে যেতে হবে অমুক রাজ্যে, আমাকে যেতে হবে অমুক দেশে, আমি অমুক দেশে সফর করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম হুকুম দেওয়া মাত্রই হাওয়া সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালামের এই 300টি কামরা এবং সিংহাসন সহ আসমান জমিনের মাঝখানে উড়োজাহাজের মতো, এরোপ্লেনের মতো ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা না? এত বড় মুজিজা আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। হাওয়াকে হুকুম করতেন, একটা ঝড়ের মতো হাওয়া আসতো, সিংহাসন সহ 300 কামরা উঠিয়ে নিয়ে হাওয়ার উপরে ভাসিয়ে নিয়ে চলে যাওয়া হতো। কোরআন শরীফে আল্লাহ বলছেন গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। হযরত সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা সফরে বার হতেন, সকালবেলা কিছুক্ষণ সফর করতেন, সকালবেলা কিছুক্ষণ হাওয়ার উপরে ভেসে যেতেন, 1 মাসের রাস্তা পার হয়ে 1 মাসের রাস্তা পার হয়ে যেতেন। আবার বিকেল বেলা সন্ধ্যার আগে হাওয়াকে হুকুম দিতেন, হাওয়া আমাকে আবার ফিরে যেতে হবে বা আমাকে অমুক দেশে যেতে হবে। হাওয়া মুহূর্তের মধ্যে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী 1 মাসের রাস্তা কিছুক্ষণের মধ্যেই পার করে দিতেন। এটি বড় মুজিজা হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নিয়ামত দিয়েছিলেন। তার মধ্যে একটি বড় মুজিজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিদের কথা বোঝার তৌফিক দিয়েছিলেন। কাদের? পশু পাখির। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা নকল করে বলছেন, ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, শোনো হে মানুষ জাতি, হে মানব জাতিরা শোনো, উল্লিমনা মানতিকাত তায়র, আমি সুলাইমান, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পশু পাখি ভাষা, পাখিরা কি কথা বলে ওইটা নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। আচ্ছা, আমাদের নবী কি বুঝতে পারতেন? জি, নবীদের সরদার ছিলেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার কি আল্লাহ এই মুজিজা দিয়েছিলেন না দেননি? আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুজিজা দিয়েছিলেন, যে সমস্ত মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবীদেরকে যে সমস্ত মুজিজা দিয়েছিলেন, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মুজিজা দান করেছিলেন। আপনারা বলবেন সে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখি, পশু পাখির ভাষা বুঝতে পারতেন, এ তো শুনিনি। আচ্ছা ভাই, সুনান আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনসারী সাহাবীদের একটি বাগান ছিল, খেজুরের বাগান, বাগানটা খেজুরের গাছে ভরা। হযরত তামিম দারি সাহাবী রাসূল বয়ান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন ওই আনসারী সাহাবার বাগানের মধ্যে আমরা প্রবেশ করলাম। আনসারী সাহাবার বাগানে যাওয়ার মাত্রই সঙ্গে সঙ্গে দেখি ওই বাগানের মধ্যে কিছু উট ঘোরাফেরা করছিল। ওই উটটি সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সামনে আসলো। আল্লাহ রাসূলের সামনে এসে মাথাটা নত করে দিয়ে আল্লাহ রাসূলের কদম মুবারকের কাছে মাথাটা ঝুঁকিয়ে দিল। মাথা ঝুঁকিয়ে দিয়ে যেন একটু শব্দ করতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। উটের শব্দ আমরা কি বুঝবো? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ওই শব্দ শুনলেন। দেখেন উটের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে, মুবারক চোখ দিয়ে পানি খসে পড়লো, পানির মুক্তার মতো দানা পানি পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উটের মালিককে তাকে ডাকো, উটের মালিককে তাকে ডাকো। উটের মালিককে ডেকে আনা হলো। আল্লাহ রাসূল বললেন, শোনো, এই উটের মালিক তুমি নাকি? বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটের মালিক। বলল, তোমার উট আমাকে শিকায়াত করেছে। বলুন সুবহানাল্লাহ।
তোমার উট আমার কাছে অভিযোগ দায়ের করেছে, তোমার উট আমার কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি মামলা দায়ের করেছে, কি অভিযোগ আমার উট আপনার কাছে করেছে? আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমার উটকে নিয়ে তুমি মরুভূমিতে অনেক বোঝা বহন করো, তুমি ঠান্ডার সময়ও তাকে কাজে লাগাও, গরমের সময়ও তাকে নিয়ে লম্বা সফর করো, পিঠের উপরে বড় বড় বোঝা চাপিয়ে দাও, এক দেশ থেকে আরেক দেশে ব্যবসার মাল নিয়ে যাও। কিন্তু তোমার উটের বয়স অনেক হয়ে গিয়েছে, বৃদ্ধা হয়ে গিয়েছে, অনেক বয়স হয়ে গিয়েছে, কিন্তু কাজ ভারী ভারী কাজ তুমি নাও, আর উটের যতটুকু খাবার প্রয়োজন তোমার উটকে ততটা তুমি খাওয়ার পানি দাও না। তোমার উট আমার সামনে এসে এই শিকায়ত করেছে, আমার সামনে এসে এই মামলা দায়ের করেছে, আমি রাসূল আমার সামনে এসে তোমার বিরুদ্ধে এই ফরিয়াদ জানিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, 1,24,000 পয়গম্বরের যে মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই মুজিজা সবগুলি আমার রাসূলের কাছেও ছিল না। ছিল না? ছিল। না হলে উটের ভাষা বুঝেছেন কিভাবে? উটের ভাষা আর তো সাহাবীরা কেউ বুঝতে পারেন। উটের ভাষা আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন, সুতরাং নবী সুলাইমান আলাইহিস সালাম পাখিদের ভাষা বুঝতে পারতেন, জন্তু জানোয়ারের ভাষা বুঝতে পারতেন। খুসুসিয়াত, এই বৈশিষ্ট্য, এই ফজিলাত নবী সুলাইমান পর্যন্ত সীমিত নয়। এই ফজিলাত, এই বৈশিষ্ট্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ দান করেছেন। প্রসঙ্গত একটা কথা বলে দিই, এই যে উট এসে সেজদা করলো আল্লাহ রাসূলের সামনে, যে সমস্ত সাহাবায়ে কেরাম ওখানে দাঁড়িয়েছিলেন, তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা উট, ও যদি এসে আপনার পায়ের কাছে মাথাটা নত করে রাখতে পারে, আমরা আপনার এত মহব্বত করি, একটা জানোয়ার তো আমাদের চেয়ে বেশি মহব্বত করতে পারে না, তো একটা উট যদি আপনার সামনে এসে পায়ের ধারে মাথাটা রেখে আপনাকে সম্মান জানায়, আপনার যদি মহব্বত জানায়, তাহলে আমরা যদি আপনাকে একটু সেজদা করি, তো সমস্যাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। খবরদার না, কখনোই এমনটা করা যাবে না, তোমরা আমি রাসূল আমার পায়ের ধারে সেজদা করবে না। যদি আমি রাসূল আমি তোমাদেরকে সেজদা করার অনুমতি দিই, তাহলে আবারও সেই মূর্তি পূজা শুরু হয়ে যাবে, আল্লাহর ইবাদত ছেড়ে মানুষের ইবাদত শুরু হয়ে যাবে। এজন্য আমি রাসূল তোমাদেরকে সেজদা দেওয়ার কোনোদিন অনুমতি দিতে পারি না। আমি রাসূল তোমাদেরকে বললাম, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেজদা দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত করো। আর আমি রাসূল আমি হলাম তোমাদের একজন দ্বীনী ভাই সমতুল্য। আমি রাসূল আমাকে তোমরা সম্মান করো, কিন্তু সেজদা আমি নবী আমার জন্য দেওয়া যাবে না। আজকাল আছে না নাই কিছু মানুষ কবরে যায় মাথাটা নিচু করে সেজদা দিতে হয়, দেয় না? দেয় না? জি, কবরে যে সেজদা দেয়। আমার ভাইরা, এই বিশ্বের জমিনে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, জানার সম্মান হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই। যদি কোনো মানুষের সামনে, যদি কোনো জিন্দা মানুষের সামনে মাথা ঝোকানো জায়েজ হতো, যদি কোনো মরা মানুষের পায়ের ধারে যে মাথা টোকা জায়েজ হতো, যদি কোনো মানুষের সামনে সম্মান জানানোর জন্যও বা ইবাদতের জন্য মাথা লাগানো যদি জায়েজ হতো, তাহলে কার সামনে হতো? পীর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সম্মান দেওয়া হতো। আল্লাহর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কারো সম্মান আছে? নেই। সেখানে যখন নিষেধ হয়েছে, তাহলে আমি আর আপনি বা আমি আপনি করি না, এখানে মানুষ এত ভালো, আমাদের দিকে আছে বড় বড় মাজার, সেখানে যে কি করে? সেজদা দেয়। জি, বহু জায়গা আছে মাশাআল্লাহ। আমাদের হাজী সাহেব মনে হয় উনি বলছেন, দেখেছি, আমিও নিজে চোখে দেখেছি, কবরের ধারে গেল, কিছুক্ষণ দোয়া করলো, দোয়া টোয়া করে এদিকে ওদিকে তাকিয়ে দেখেছে। বিখ্যাত দরবার, আমি নাম বলছি না, বললে বুঝতে পারবেন, বিখ্যাত দরবার। তাদের দাবিও আবার এই যে আমাদের এখানে কোনো শিরিক টিরিক কিছু হয় না। তো সে বেচারা গিয়েছে, আমি দূর থেকে দেখছি, দোয়া টোয়া করলো, দোয়া করার পরে একটু ডান দিকে বাম দিকে দেখে নিল, দেখে কেউ দেখছে না, ডুবডাব করে দুটো সেজদা মেরে চলে এসেছে। এর কারণ কি বলেন তো?
আমরা মাজারে যাওয়াটাকে খুব বরকতময় মনে করে রেখেছি। দেখেন কবর জিয়ারত করা কিন্তু নাজায়েজ না। কবর জিয়ারত করা কি নাজায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমি তোমাদেরকে ইসলামের শুরুর দিকে ঠাকুর পূজা, মূর্তি পূজা থেকে বাঁচানোর জন্য, কবর পূজা থেকে বাঁচানোর জন্য কবরের কাছে যেতে, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমাদের অন্তরে তাওহীদের নূর বসে গিয়েছে, তোমাদের অন্তরে ইসলামের মহব্বত বসে গিয়েছে, তোমাদের অন্তরে আল্লাহর একত্ববাদের আকীদা মজবুত হয়ে গিয়েছে। এখন তোমাদের জন্য কবর জিয়ারত করার সমস্যা নেই। তোমরা কবরের ধারে যাও, কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে, কবরের কাছে যে দেখলে, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমার অন্তরেও মৃত্যুর চিন্তা আসবে, তোমার অন্তরেও মৃত্যুর চিন্তা আসবে। এখন বলেন, এই কবর জিয়ারত নিয়ে দুটো কথা বলি। আমরা কবর জিয়ারত মনে করি কবরের ধারে ইমাম সাহেবকে সাথে নিয়ে যাব, ওখানে যে 50, 60, 70 জনকে নিয়ে হাত তুলে হুজুর দোয়া করে দেবেন, চলে আসবো। এটা কবর জিয়ারত হলোই না। কি হলো? কবর জিয়ারতের উদ্দেশ্যই হলো যে কবর দেখে আপনার অন্তরে মৃত্যুর ভয় আসবে। এখন 50টা লোক নিয়ে আপনি যদি কবরের ধারে যান আর কবর জিয়ারত করে, তা আপনার অন্তরে মৃত্যুর ভয় আসবে? সম্ভবই না। ও তো আপনার যখন হাত তুলে ইমাম সাহেব দোয়া করবেন, ও মনে মনে ভাববে যে বাড়ির দিকে গোস্তটা এখনো রান্না হয়েছে না হয়নি, ডালটা এখনো ঠিক হয়েছে না হয়নি, হুজুর তো এক্ষুনি দোয়া শেষ করলে ওখানে যে খাবে, হয়েছে না হয়নি। তাহলে অন্তর কি কবরের ভয় আসবে? আসবে না। আমার ভাইরা, 15ই শাবান শবে বরাতের দিন কিছুদিন আগে চলে গিয়েছে। অনেক এলাকায় দেখলে দেখা যায় ইমাম সাহেবকে সাথে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কবরের ধারে যায়, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর একটু দোয়া করে দেয়। সারা গ্রামের মুসল্লিদেরকে সাথে নিয়ে দোয়া হয়। দোয়া হয়ে গেল, রাতের বেলা আবার বাড়িতে এসে রীতিমতো ঘুমিয়ে পড়লো। রাত 2টো 2:30টা পর্যন্ত বাইরে আড্ডা দিল। শবে বরাতের রাতে, রাতের বেলা 80, 90, 100 রাকাত নফল নামাজ পড়লো। সারা রাত জেগে রাত 3টের সময় যে ঘুমিয়ে পড়লো, আর ফজরের নামাজটা রুহানি হালাতে হলো। কি হবে? রুহানি হালাতে। এটা হয় না? হয় না? কবর জিয়ারতের, এই কবর জিয়ারতের কোনো দাম নেই। আমার ভাইরা, আপনি রাতের অন্ধকারে একা যাবেন কবরের পাশে, একা যে আপনার আব্বার কবরের পাশে যে দাঁড়িয়ে একটু দেখবেন, এই আমার আব্বা শুয়ে আছেন, এটা আমার দাদু শুয়ে আছেন, এটা আমার কলিজার টুকরা সন্তান শুয়ে আছে, এখানে আমার আম্মা, আমার প্রিয় যে সবচেয়ে ভালোবাসতো দুনিয়ায় সেই আমার মা শুয়ে আছে। ইনারা সবাই চলে গিয়েছেন, আমাকেও একদিন এই জায়গায় আসতে হবে। এটা আপনি যখন একা যাবেন কবরের ধারে দাঁড়াবেন, তখন আপনার অন্তরে এই ভয় আসবে, এই চিন্তা আসবে। আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে দিতে যদি আপনি কবরের ধারে যান, আপনার মাথায় চিন্তা আসবে যে বাড়ির তরকারি কটা হয়েছে, হুজুরের হাদিয়া কত দেব, আমার চোখ থেকে পানি পড়ছে না, পানি পড়ছে না। পাশের লোক বলবে বাপের কবরে যে কাঁদিনি। হবে না? হবে না? সত্যি না? কথা ঠিক না ভুল বলেন? কবর জিয়ারত এই না দলবল নিয়ে একা যাবেন আপনার আব্বার কবরের পাশে। আপনি যা জানেন, আপনাকে রব্বানা যালামনা বলতে হবে না, রব্বানা আতিনা বলতে হবে না। আপনার গেও বাংলা, আপনার টুটা ফাটা ভাষা, আপনি যা জানেন, আপনি শুধু বাংলা ভাষায় আপনি হাতটা তুলে আল্লাহর কাছে 2 ফোঁটা একা একা চোখের পানি ফেলবেন। আল্লাহ রাসূল বলেছেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান যদি পিতা মাতার জন্য একটু দোয়া করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটি কারেন্টের মতো কবুল করে নেন। ইমাম সাহেবের দোয়ার কথা বলেননি, কিন্তু পীর সাহেবের দোয়ার কথা বলেন। আপনার দায়িত্ব। এটা হলো কবর জিয়ারত। আমার ভাইরা, আমি বলছিলাম যে এজন্য কবর জিয়ারতের নামে এই যে শুরু হয়েছে, এগুলো কিন্তু কবর জিয়ারত নয়। আমি ভুলে যাইনি, কথা শুরু হচ্ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম থেকে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন কি? পাখিদের ভাষা বোঝার জন্য। তো আমি তার পরিপ্রেক্ষিতে বললাম যে এই মুজিজা নবী সুলাইমান আলাইহিস সালামের নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ এই ক্ষমতা দিয়েছিলেন জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন। এমন আরো রিওয়ায়াত এসেছে, আমি সময় নেই, ওগুলো বলবো না। একটি রিওয়ায়াত বলে দিই, এই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কে ছিলেন? সবচেয়ে বেশি সুন্দর রূপ আল্লাহ কাকে দিয়েছেন? মেরাজের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে গেলেন, তৃতীয় আসমানে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ কাকে দিয়েছেন?
নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, বলার সময় নেই। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী বানিয়েছিলেন নবী ইউসুফ আলাইহিস সালামকে। সামনে লম্বা কাতার মহিলাদের সারি বসিয়ে দিয়েছিল জুলেখা, আর সবার হাতে ফল আর ছুরি দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন এদের সামনে বার হও। নবী ইউসুফ আলাইহিস সালামকে সমস্ত মিশরের মহিলারা দেখলো। রাজ দরবারে বসে মিশরের মহিলারা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে ফল কাটা শুরু করলো। ফল কাটতে কাটতে নিজেদের হাতগুলো তারা কেটে ফেলে দিল। এ ছিল নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। যদি আমি এতটুকু বলি তাহলে কথা অর্ধেক হয়ে যাবে, পরিপূর্ণ হলো না। আমার ভাইরা, আমার উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, লাউ রাআইনা নিসাউ বিসর, যদি সেই ইউসুফ আলাইহিস সালামের যে সমস্ত মহিলারা দেখে নিজেদের হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা দেখে নিত, হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই মহিলারা হাত কাটতো না, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলে দিত। তো সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন, কিন্তু এটা সর্বশেষ নয়। সবচেয়ে বেশি সুন্দর কে ছিলেন? জি, আমার আপনার নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী, ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। সমস্ত নবীদের যে মুজিজা দিয়েছেন আল্লাহ রাসূলকে সেই মুজিজা। আমার ভাইরা, আমি কথা বলছিলাম নবী সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালাম বিষয়, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে হুকুম দিলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেন। সকালবেলা বার হলে 1 মাসের রাস্তা পার করে যেতেন, বিকেল বেলা হুকুম দিলে 1 মাসের রাস্তা পার করে যেতেন। তাহলে হাওয়ার উপরে চলতেন কে? নবী সুলাইমান আলাইহিস সালাম। আমার আপনার নবী হাওয়ার উপরে চলতে পারতেন না? পারতেন না? জি, হাওয়ার উপরে চলা তো ছোট্ট বিষয়। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে অনেক অনেক বেশি লম্বা সফর করে দিয়েছেন। কোরআন শরীফ খুলে দেখুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে যদি হাওয়ার উপরে চলার মুজিজা দিয়ে থাকেন, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের কিছুক্ষণের সময়, রাতের কিছুক্ষণ সময়ের মধ্যে মক্কা মুকাররমা থেকে ঘুম থেকে উঠালেন, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে গেলেন, সমস্ত নবীদের দিয়ে ইমামতি করালেন, নামাজ পড়ালেন, ওখান থেকে 7 আসমান ভ্রমণ করালেন, আর সে আজিম পর্যন্ত ভ্রমণ করালেন। আর সে আজিম পর্যন্ত ভ্রমণ করানোর পরে আমার আপনার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের সময়ের আগে মক্কা মুকাররমাতে পৌঁছে দিলে। সুলাইমান আলাইহিস সালাম তো সকালের কিছু অংশে